মাধুস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। প্রথমেই ডালটাকে ভেজে নিতে হবে শুকনো খোলায়, আর দেখতে হবে যাতে নিচটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে ওটাকে একটা বাটিতে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর বারবার করে এই ফেনাগুলোকে ফেলে দিতে ভুলো না কিন্তু। তারপরে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো আদা, লঙ্কা, রোজ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে। ডালটা সেদ্ধের দিকে এলে আমরা একটু ঘুটে নেব, আর অপর দিকে মাছের মাথাটা নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তেলটা গরম হলেই মাছের মাথাটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নাও। এদিকে কিন্তু টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। ভাজা মাছের মাথাটা তুলে নিয়ে সেই তেলে জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, যতক্ষণ না পেঁয়াজটা একটুখানি ওই হালকা পিঙ্কের মতন হচ্ছে। তারপর সেই গোটা গরম মশলা, আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপর তোমাদের স্বাদ অনুসারে তোমরা নুনটা অ্যাডজাস্ট করে দিয়ে দিও। সোমবারের সময় তোমরা তেজপাতা, শুকনো লঙ্কা দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি। তারপরে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর দেখবে যাতে নিচটা লেগে না যায়। কষানোর পর এই মাছের মাথাটাকে দিয়ে তোমাদের অনুযায়ী ভেঙে নেবে খুন্তির সাহায্যে। তারপরে মাছের মাথাটাকে ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিয়ে তোমাদের করে রাখা সেই সেদ্ধ ডালটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর ডালের কোয়ান্টিটিটা কতটুকু রাখবে সেই অনুযায়ী 1 কাপ জল একটু বেশিই দেবে, কারণ সেটাকে ফুটতে হবে, ফুটলে জলটা এমনি কমে যাবে। তারপরে ডালটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে করে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকাটা তুলে দিয়ে তোমাদের যদি মনে হয় ঘি বা কিংবা গরম মশলা দিতে পারো। আমি এখানে দেইনি আর এক্সট্রা করে গরম মশলা, কারণ আমি পেস্টের সময় আর ফোড়নের সময় অলরেডি গরম মশলা দিয়ে নিয়েছিলাম। তাই সামান্য একটু শুধু ঘি দিয়ে ওটাকে একটু ঢেকে রেখে বেশ চটজলদি নামিয়ে নিলাম আমরা মাছের মাথা দিয়ে মুগের ডাল।